السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. عن أبي هريرة رضي الله تعالى عنه النبي صلى الله عليه وسلم قال: تنكح المرأة الأربعين. قال: ولمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين তারিবাত ইয়াদাক। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুই চারটি কোরআন এবং সহিহ সুন্নাহর কথা শোনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার আমরা প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সংক্ষেপে, সেটি হলো আদর্শ পরিবার গড়তে আমাদের করণীয় কি। অনেকগুলো পয়েন্ট আছে, তবে সবগুলো পয়েন্ট আমি আলোচনা করব না। একটি পয়েন্টের উপরে সংক্ষিপ্তভাবে 4-5-6 মিনিট আলোচনা করব। আজকে যদি আমরা সমাজে লক্ষ্য করি, তাহলে অসংখ্য পরিবারের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের পরিবারগুলোতে আজকে শান্তি শৃঙ্খলা নাই, অশান্তিতে ভরপুর। প্রায় পরিবারে অশান্তি, শান্তি নাই, শান্তি খুঁজে পাওয়া যায় না। আদর্শ পরিবার নয়, কেমন করে হবে? সম্মানিত উপস্থিতি, এর সর্বপ্রথম যেটা করণীয় মনে করি, সেটা হলো আদর্শ পরিবার গড়ে তুলতে আমাদের সর্বপ্রথম যেটা করণীয়, যেই জায়গাতে আমরা মিস্টেক করে ফেলি, সেটা হলো স্ত্রী নির্বাচন করা। আদর্শ পরিবার যদি আপনি গড়ে উঠতে চান, আপনি যদি চান যে আপনার পরিবার আদর্শ পরিবার হোক, আপনার পরিবারে অশান্তি না হোক, তাহলে আপনাকে অবশ্যই এই দিকে খেয়াল রাখতে হবে যে স্ত্রী নির্বাচন করতে হবে সঠিক। তাহলে আপনার পরিবার আদর্শ পরিবার হবে ইনশাআল্লাহ। তো একটি হাদিস আপনাদের সামনে পেশ করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুনকাহুল মারআতুল আরবাঈন, চারটি জিনিসকে লক্ষ্য রেখে নারীদেরকে বিবাহ করা হয়। হাদিসটা ভালো করে বুঝবেন, এখানে অনেক মানুষ মিস্টেক করে দেয়। হাদিসটা বর্ণনা করতে গিয়ে অনেক আলেমেরা বলেন যে চারটি জিনিস দেখে বিবাহ করতে বলেছেন। জি না, চারটি জিনিস দেখে মানুষেরা বিবাহ করে। তুনকাহুল মারআতুল আরবাঈন, চারটি জিনিসকে লক্ষ্য রেখে নারীদেরকে বিবাহ করা হয়। কি কি? আল্লাহ নবী বলছেন, ক্বালা ওয়ালিমালিহা, তার ধন সম্পদ দেখে, যে তার ধন সম্পদ কিরকম আছে। ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা কেমন, কত বড়। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য কত সুন্দর। ওয়ালি দীনিহা, এবং সে দিনদারিতা আছে কিনা। এই চারটি জিনিসকে লক্ষ্য রেখে মানুষেরা বিবাহ করে। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনকেই বেশি প্রাধান্য দিবে। সুতরাং তোমরা দিনদারিটাকে বেশি প্রাধান্য দিবে। তারিবাত ইয়াদাক, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।
সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিসের প্রতি আমল না করার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা ধন সম্পদ দেখেছি, বংশমর্যাদা দেখি, আমরা সৌন্দর্য দেখি, আমরা এগুলো সবই দেখি, কিন্তু আমরা দিনদারিটাকে প্রাধান্য দিই না। আল্লাহ নবী দিনদারিকে প্রাধান্য দিতে বললেন, ফাজফার বিযাতিদ দ্বীন, দিনদারিটাকে বেশি প্রাধান্য দাও। যদি দিনদারিটা তা থাকে, দিনদারিতা, আর যদি ধন সম্পদ না থাকে, বংশ না থাকে, সৌন্দর্য না থাকে, তাও আপনি তার সঙ্গে আদর্শ পরিবার গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনার ধন সম্পদ থাকে, বংশ থাকে, সৌন্দর্য থাকে, দিনদারিতাই না থাকে, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিলেন, দিনদারিকে গুরুত্ব দিলেন, আর দিনদারিটাই যদি না থাকে, তাহলে আপনার পরিবার কখনো আদর্শ পরিবার হতে পারে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিলেন, তারিবাত ইয়াদাইক, দিনদারিকে প্রাধান্য দাও, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। আজকে আমরা দিনদারিকে প্রাধান্য দিইনি বলে আজকে অধিকাংশ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, অধিকাংশ পরিবার লাঞ্ছিত, ক্ষতিগ্রস্ত, অপমানিত, অশান্তি, শান্তি শৃঙ্খলা বলে কিছু নাই। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আপনার পরিবারকে আদর্শ পরিবার গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই আপনাকে একজন স্ত্রী নির্বাচন করতে হবে দিনদারিটাকে প্রাধান্য দিয়ে। হ্যাঁ, তবে যদি দিনদারিতা ওর মধ্যে থাকে, তারপরে পরে যদি ধন সম্পদ থাকে, সৌন্দর্য থাকে, টাকা পয়সা, বংশমর্যাদা থাকে, তো আরো ভালো। কিন্তু ওগুলো থাকে আর যদি দিনদারিতা না থাকে, তাহলে আপনি আদর্শ পরিবার গড়ে তুলতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আপনি দিনদারিতাকে যদি প্রাধান্য দেন, তাহলে সেই দিনদারিতা স্ত্রী আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেবে, আপনার পরিবারে কোরআনের আলোচনা করবে, আপনার পরিবারে, আপনার ফ্যামিলিতে দাওয়াতি কাজ করবে, দাওয়াত দেবে। আর আপনি যদি দিনদারিটাকেই না প্রাধান্য দেন, তাহলে সে নিজের সন্তানকেই কি শিক্ষা দেবে? দিনের শিক্ষার তার পরিবারকে, তার ফ্যামিলিকে কি বা দাওয়াত দেবে? অসম্ভব আদর্শ পরিবার গড়ে তোলা। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো যে আপনারা যখনই বিয়ে করার ইচ্ছে পোষণ করবেন, তখন আপনারা বিয়ের ক্ষেত্রে, স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিটাকে প্রাধান্য দেবেন। কারণ এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবীর কথাটুকু আপনাদেরকে পৌঁছানোর চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই একটি আদর্শ পরিবার গড়ে তোলার জন্য যে একটি পয়েন্ট, যে স্ত্রী নির্বাচন করতে হবে দিনদারিতাকে প্রাধান্য দিয়ে, আল্লাহ রসুলের কথা অনুযায়ী আমরা যাতে এর প্রতি আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই আদর্শ পরিবার গড়ার জন্য দিনদারি স্ত্রী নির্বাচন করার তৌফিক দেন। এখান থেকে আজকের আলোচনা এটি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।